মানুষের এত কান্না করবে, এত পরিস্থিতি ভয়াবহ হবে হাসরের ময়দানে, মানুষেরা পাগলের মতো ছোটাছুটি করবে। আল্লাহ তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো দেখি আজকে রাজত্ব কার? আল্লাহ নিজেই বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইয়েরা, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষেরা ছুটোছুটি করবে পাগলের মতো। আমার নবী আখিরি জামানার পয়গম্বর সুপারিশ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন আয়েশা শোনো, তোমাকে বলি, হাসরের ময়দানে মানুষেরা একদম পাগলের মতো ছুটাছুটি করবে, কেউ কারো খেয়াল রাখবে না। ইয়া নাফসি, ইয়া নাফসি বলে কান্না করবে। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার বিবি, আপনি আমায় চিনবেন না, আমি কি আপনাকে চিনব না? আল্লাহর হাবিব বলেন আয়েশা তুমি কিভাবে চিনবে? নিজেকেই চিনতে পারবে না, ভয়াবহ অবস্থা হবে। আয়েশা তোমাকে আমি বলি, হাসরের ময়দানে কয়েকটা জায়গায় মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে। এক নাম্বার, আল্লাহ পাক যখন নামে আমল নামা যখন ওজন করবেন, আল্লাহ বলেন ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আবার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমল নামা ভারী হয়ে যাবে জান্নাতে চলে যাবে, যার আমল নামা পাতলা হালকা হবে জাহান্নামে চলে যাবে। একটা মানুষ কিছুই বলতে পারবে না, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب. قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ইয়া মাইয়ুজিবু দুআল মুজতারি ফিল যুলামি ইয়া কাশিফাল দুররি ওয়াল বালা মা'as-সাকামি قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم إن كان جودك لا يرجوه ذو سفه فمن يجود على العاصين بالكرم মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খিদমতে প্রথমে কোরআনে কারীমের 21 নম্বর পারা সূরা লুকমানের শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরপর কোরআনে কারীমের 28 নম্বর পারা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমাও তেলাওয়াত করেছি। পরে আপনার নবী, আমার নবী, আখিরি জামানার পয়গম্বর, সরকারে দো জাহাঁ, তাজদারে মদিনা, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবীউল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য মুবারক হাদিস থেকে ছোট্ট দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। সবশেষে আমি আপনাদের সামনে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আরবি ভাষা কয়েকখানা ছন্দ পেশ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ যদি আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন, তাহলে আমি আপনাদের সামনে আয়াতে কারিমার তরজমা, আয়াতে কারিমার সংক্ষেপে তাফসীর, নবীজির হাদিস সম্পর্কে দুই একটা কথা বলবো ইনশাআল্লাহু তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল কারীম ইয়া রাব্বাল আলামিন আমিন। বাগদবাড়িয়া হাফিজিয়া ও ইবতেদায়ী মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও সকল মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাতের কামনায় ৭৩তম বার্ষিক 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও কোরআন শরীফের তাফসীর মাহফিল, স্থান মাদ্রাসা প্রাঙ্গণ। আমরা এখানে বসেছি, এটা মনে হয় সোনারগাঁও এলাকা না, বন্দর না, বন্দর এলাকা। আমরা এখানে বসেছি, আসলে আমরা কেউ বসতে পারিনি, আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আমরা এখানে কেউ আসতে পারিনি, আল্লাহ মহান আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দোস্ত, আপনার মতো আমার মতো কত যুবক, আপনার মতো আমার মতো কত সমবয়সী এবং কত বৃদ্ধ যারা এই মোবারক মহতি মাহফিলে যারা বসেছি, আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক আপনাকে এখানে বসার তৌফিক দিয়েছেন। আবারও আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমার মতো আপনার মতো কত যুবক বয়স্ক যারা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, বাজারে বাজারে
টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট, মোবাইলের সামনে হাজির। আল্লাহ কত বড় দয়ালু, আপনাকে আমাকে দ্বীনি মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরো একটা কথা, যে সবচেয়ে বড় দৌলত আমাদের ঈমান। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান দান করেছেন। আল্লাহ আপনাকে আমাকে একজন মুসলমান হিসাবে আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমাদেরকে বলছি তোমরা শোনো। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা বলো, আপনি যদি আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে আমরা কেউ হেদায়েত পেতাম না। আল্লাহ আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ পাকের নিকটে সবচেয়ে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া অন্য ধর্ম যে তালাশ করবে সেটা কবুল হবে না। আমরা মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিন আমরা এখানে বসলাম। এই মাহফিলের আয়োজনকারী যারা ওলামায়ে কেরাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক শ্রেণী এবং ইসলামী তৌহিদি জনতা, ওলামায়ে কেরাম সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদের আব্বা আম্মা, আমাদের আব্বা আম্মা, আত্মীয় স্বজন সকলকে আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমি আপনাদের সামনে কোরআন শরীফের 21 নম্বর পারা সূরা লুকমানের শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা লুকমান মক্কা শরীফে অবতীর্ণ হয়। 34 খানা আয়াতে কারিমা, 4টা রুকু। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লুকমানের শেষে কি বলেছেন সেটা আমি আপনাদের সামনে বলবো, সংক্ষেপে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এর আগে একটা কথা শুনি, যে কোরআন শরীফ আল্লাহ পাক দীর্ঘ 23 বছরে তার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন না। এবং এই কোরআন শরীফের ভিতরে 114 খানা সূরা। এই 114 খানা সূরা, একটা সূরা সূরা লুকমান 21 নম্বর পারা, সেই সূরা আমি আপনাদের সামনে সূরা লুকমানের শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আরেকটা কথা বলি, আমরা এখানে বসেছি, বসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সামনে যারা বসা সকলে আমরা সুশিক্ষিত, অনেক জ্ঞান আমরা রাখি কোরআন এবং হাদিসের। আমার ভাইয়েরা, আমরা এখানে বসেছি, বসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। আবারও বলি, আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। বদরের যুদ্ধ সকলে আমরা জানি, ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ বদরের যুদ্ধ। রমজান মাসে 2য় হিজরিতে এই বদরের যুদ্ধ হয়েছিল। মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা 1000 মতান্তরে আরো বেশি। মক্কার কাফের যারা, তারা যখন বদর প্রান্তে আসে সকলেই উচ্চ স্বরে একথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী যারা তাদেরকে ধূলিসাৎ করে দিব। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মদিনা মুনাওয়ারা থেকে
313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদর প্রান্তে হাজির হন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদর প্রান্তে হাজির হন, নবীর জন্য একটা তাঁবু নির্মাণ করা হয়। তাঁবুর ভিতরে বসে বসে আল্লাহ রাসূল দোয়া করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর চতুর্দিকে ঘুরতেছেন আর ঘুরতেছেন। আবু বকর সিদ্দিক বলেন, হাসবুকা হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, যথেষ্ট, আর মনে হয় দোয়া করতে হবে না। আপনি যে দোয়া করেছেন আল্লাহ পাক মনে হয় আপনার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে হযরত জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, তাফসীরে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরের রেফারে তিনি লিখতেছেন আজীব কথা। হযরত জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্টি মাটি ডান দিকে নিক্ষেপ করুন, আরেক মুষ্টি মাটি সোজা আপনার বরাবর নিক্ষেপ করুন, আরেক মুষ্টি মাটি আপনার বাম দিকে নিক্ষেপ করুন। नबी अलैहिस्सलाम ने ऐसा ही किया, पैगम्बर ने ऐसा ही किया। नबी अलैहिस्सलाम एमन करलेन, एक मुष्टि माटी डान दिके निक्षेप करें, आरेक मुष्टि माटी सोजा बराबर निक्षेप करें, आरेक मुष्टि माटी बाम दिके निक्षेप करें। अल्लाह पाक कत बड़ कुदरत वाला, अल्लाह कत बड़ कादिर मुतलक, शक्तिशाली अल्लाह। তিনি আকাশ থেকে আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা যারা তারা মুসলমানদের সঙ্গী হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, শেষ পর্যন্ত আল্লাহ পাক বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় দান করেন। সুবহানাল্লাহ। কোয়েল আছে মশার মশা। আমার ভাইয়েরা, এই মুহূর্তে সাহাবায়ে কেরামের মনে কত খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেন, ওমা রমাইতা ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে নবী, আপনি শুনুন, আপনি যে কাফেরদের দিকে ধুলোবালু নিক্ষেপ করেছেন, না, এই মাটি নিক্ষেপ করেছেন, এটা কিন্তু আপনি মাটি নিক্ষেপ করেননি, আমি আল্লাহ স্বয়ং মাটি নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা এখানে যারা বসেছি, বসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। আসার তৌফিক কে দিয়েছেন? আমরা কেউ আসতে পারিনি, আমরা কেউ বসতে পারিনি। আল্লাহ আপনার মহান দরবারে আমরা সকলে আরো একবার কালেমায়ে শুকর বলি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই মুবারক জলসা, এই মুবারক মাহফিলে আমরা বসেছি। সকলে আমরা চিনি হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বহুত বড় আল্লাহ ওয়ালা, বহুত বড় একজন আল্লাহ ওয়ালা ছিলেন। ফার্সি ভাষার একজন কবি ছিলেন, কবি শেখ সাদী। ইয়ারিফুল কিবার হাত্তা সিগার, ইয়ারিফুস সিগার হাত্তাল কিবার, ছোট বড় সকলেই কবি শেখ সাদীকে চিনে। কবি শেখ সাদী তিনি কিতাব লিখেছেন গুলিস্তা, কিতাব লিখেছেন বোস্তা। সেই গুলিস্তা কিতাবের শেষে হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখতেছেন ফার্সি ভাষায় কবিতা। ইসাদাত বাজুরে বাজুনিস্ত তানা বখশাদ খুদায়ে বখশিন্দা। ইসাদাত বাজুরে বাজুনিস্ত তানা বখশাদ খুদায়ে বখশিন্দা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মাঝে মধ্যে আমি মাওলার নামে কোরআন শরীফের তেলাওয়াত করো, আবার মাঝে মধ্যে তোমরা আমি মাওলার নামে জিকির আজকার করো, আবার মাঝে মধ্যে তোমরা আমি মাওলার নামে দ্বীনি মাহফিলে বসো। দুনিয়ার মানুষেরা, এটা কিন্তু তুমি তোমার বাহুবলের জোরে পারোনি, তুমি তোমার জনশক্তির বলে পারোনি,
আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছি, সেজন্য তুমি পারলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাগদবাড়িয়া এলাকার যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলবো, যুবক তুমি আসো, আল্লাহ ওয়ালা যারা তাদের জলসায় আসো। যুবক বলবে, হুজুর আপনার কথা মাইকে বহুদূর থেকে শোনা যায়, সেখানে বসে বসে বয়ান শুনবো। আমি বলবো, যুবক তুমি শোনো, আল্লাহর হাবিব বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, ও দুনিয়ার মানুষেরা, যারা দ্বীনি জলসায় বসে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। আমার বাগদবাড়ি এলাকার যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলি, যুবক তুমি আসো, আল্লাহ ওয়ালা যারা তাদের জলসায় আসো। এ যুবক তুমি কি জানো, আগামীকাল এই সময় তুমি কবরের বাসিন্দা? এ যুবক তুমি কি জানো, আগামীকাল কোন দোকানের কাপড় দিয়ে তোমাকে কাফন করানো হবে? তুমি কি জানো, আগামীকাল এই এলাকার কোন কবরের মাটি তোমার নসিবে হবে? তুমি কি জানো, আগামীকাল পদ্মা নদী, মেঘনা, যমুনা, শীতলক্ষ্যা নদীর গভীর তলদেশে তোমার লাশ পড়ে থাকবে? তাও তুমি জানো না। হে যুবক তুমি কি জানো, আগামীকাল ঢাকা রওনা হবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে তুমি মারা যাবে? তাও তুমি জানো না। আসো যুবক আসো, আল্লাহ ওয়ালা যারা তাদের জলসায় আসো। বাগদবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা বন্দর এলাকায় তোমরা আসো, আল্লাহ ওয়ালা যারা তাদের জলসায় বসো। আজকের জলসা যদি কবুল হয়ে যায়, হয়তো আমার আল্লাহ হাসরের দিন বলবেন, এ বাগদবাড়ি এলাকার যুবকেরা, হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে তোমরা বসেছিলে, যাও, আমি আল্লাহ মাহফিল কবুল করেছি, তোমার জিন্দিগির সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, এ যুবক তুমি শোনো, তোমাকে বলতে চাই তুমি শোনো। তুমি যদি আজকে তোমার বিবি নিয়ে তুমি ঘরে শোয়া, গভীর রাত্রে তুমি তোমার বিবিকে বলতেছো, বিবি ওঠো, আমার মাথা ঘুরা, আমার পেরেশান, আমার মনে হয় কিডনিতে ডিস্টার্ব করছে। আমি তোমাকে বলি, আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না, বেশি দিন বাঁচবো না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। গভীর রাত্রে তুমি খাট থেকে জমিনে পড়ে যাও। আমি বলতে চাই, ওই মুহূর্তে আমার আল্লাহ ছাড়া তোমার আর কে আছে রে বন্ধু? সুবহানাল্লাহ। এই এলাকার যুবকেরা, আমি তোমাকে বলি, এ যুবক তুমি শোনো, তুমি অন্ধকার কবরের বাসিন্দা, অন্ধকার কবরে তুমি শুয়ে আছো। বন্ধু, তোমার কত বন্ধু কবরের পাশ দিয়ে যায়। বন্ধু একবার নজর কর, আমার কবরের দিকে নজর কর। একই সাথে লেখাপড়া করতাম, একই সাথে মাদ্রাসা স্কুলে পড়তাম। বন্ধু, আমি যে অন্ধকার কবরের একজন ভিখারি, আমি যে কত দুঃখে আছি বন্ধু, নজর কর, নজর কর। সূরাতুর রহমান, সূরা ইয়াসিন তেলাওয়াত কর, আমার কবরে ইসালে সওয়াব করার বন্দোবস্ত কর রে। সুবহানাল্লাহ। আমার এলাকার যুবক যারা, বাগদবাড়িয়া এলাকার যুবক যারা, আসো যুবক তুমি আসো, আর রাস্তায় এদিক সেদিক ঘোরাফেরা না করে ওলামায়ে কেরামের জলসা আসো। আজকের জলসা যদি কবুল হয়ে যায়, হয়তো আমার আল্লাহ বলবেন, যাও এলাকার যুবকেরা, আমি আল্লাহ জলসা কবুল করেছি, যাও, আমি জিন্দিগির সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, মা পর্দার আড়ালে বসেন, জায়নামাজে বসে যান, পশ্চিম দিকে ফিরে বসে যান, ওলামায়ে কেরাম যারা তাদের কথা শুনতে থাকেন। আজকের জলসা যদি কবুল হয়ে যায়, ও মা, হয়তো হাসরের ময়দানে আমার আল্লাহ ঘোষণা দিতে পারেন, এলাকার মহিলারা যাও, আমি আল্লাহ বাগদবাড়িয়া এলাকার হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক জলসা মাহফিল আমি কবুল করেছি, যাও, আমার নবীর পরিবার যারা, তাদের সাথে তোমরাও জান্নাতি। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা যারা, তাদের জলসায় আমরা আসবো। চট্টগ্রামের নানুপুরের হুজুর রহমাতুল্লাহ আলাই শেষ রাত্রে আল্লাহ পাকের কাছে কান্না করেন আর বলেন, বুজুর্গি কি নেহি हमको জরুরত, গোলাম अपना बना ले खुदाया, গোলাম अपना बना। আমার ভাইয়েরা, মিশকাত শরীফ প্রথম খণ্ড, হাদিসে জিবরাইল, যাকে উম্মুল হাদিস বলা হয়, এই হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা নাহনু জুলুস ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বসা। ঈদ তলা আলাইনা রাজুলুন, এই মুহূর্তে আমাদের কাছে এক ব্যক্তি, অজানা অপরিচিত এক ব্যক্তি আসে। তার মাথার চুলগুলো একদম কালো ঘুচঘুচে, পোশাক ধবধবে সাদা, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তাকে চিনি না। সে পয়গম্বরের দরবারে এসে আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাঁটুর সাথে তার হাঁটু মিলিয়ে বসে এবং তার হাত তার হাঁটুর উপরে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে প্রশ্ন করতে থাকে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আপনি বলুন। আল্লাহর পয়গম্বর বলেন, ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ তুকিমাস সালাহ। এমনি ভাবে রাসূল বলেন যে তুমি জানো না ইসলাম কাকে বলে? এক আল্লাহর সাক্ষী দেওয়া, তিনি এক। এমনি ভাবে নামাজ কায়েম করা, রোজা রাখা, সম্ভব যদি হয় তোমার প্রতি যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে হজ করা ইত্যাদি, এগুলো হলো ইসলাম। যখনই রাসূল বলেন ফাসাদ্দাকাহু, এই লোকটা রাসূলকে সত্যায়ন করতে শুরু করে। সাহাবায়ে কেরাম বলেন, কি আশ্চর্য, নিজেই প্রশ্ন করেন আবার নিজেই কি সত্যায়ন করেন। পুনরায় আবার পয়গম্বরকে ওই লোক জিজ্ঞেস করতে শুরু করে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন, ঈমান কি? পয়গম্বর বলেন, জানো না? আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াশ শাররি। শোনো, ঈমান আনা এক আল্লাহর প্রতি, কিয়ামতের দিবসের প্রতি, পয়গম্বর রাসূল যারা তাদের প্রতি ভালো মন্দ, এগুলো হলো ঈমান আনা। ফাসাদ্দাকাহু, পয়গম্বরকে সে সত্যায়ন করতেছে, হ্যাঁ আপনি ঠিক ঠিক বলতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ফাজিবনা লাহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম, একই মানুষ। তৃতীয়বার সে প্রশ্ন করতেছে, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে বলুন ইহসান কাকে বলে? পয়গম্বর ने फरमाया अन ताबुदाल्लाह कान्नाका तारा फाइन लम ताकुन ताराहु फाइन्नाहु यारा। শোনো, তুমি আল্লাহর ইবাদত এভাবে করবে, যদিও তুমি আল্লাহকে না দেখো তুমি মনে করবে আল্লাহ আমাকে দেখতেছেন, এভাবে তুমি ইবাদত করবে, এটার নামই হলো ইহসান। সুবহানাল্লাহ। লোকটা আবারও প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআহ, মাতা সাআতু, কিয়ামত কখন হবে? হে রাসূল আপনি বলেন। পয়গম্বর ने फरमाया মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, প্রশ্নকারী এবং যাকে প্রশ্ন করা হয়েছে কেউ বলতে পারে না কিয়ামত কখন হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লুকমানের শেষ আয়াত তেলাওয়াত করে বললেন, শোনো, এই পাঁচটা জিনিস যেমন আমরা কেউ বলতে পারি না আল্লাহ ছাড়া, তবে শোনো কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া পৃথিবীর সঠিক কেউ আর বলতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তবে কিয়ামত কখন হবে না কখন হবে সেটা তো আল্লাহই ভালো জানেন। কিছু কিছু আলামত এমন আছে যেটা দেখলে বোঝা যাবে কিয়ামত কাছাকাছি, তবে কখন হবে সেটা কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া। তিরমিজি শরীফের ভিতরে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস বর্ণনা করেন, সেখানে তিনি আলোচনা করেন কিয়ামতের আলামত দুই ধরনের, আল আলামাতুস সুগরা ওয়াল আলামাতুল কুবরা। কিছু আলামত ছোট, আবার কিছু আলামত বড়। আমার ভাইয়েরা, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি ছোট ছোট কিছু কিয়ামতের আলামত প্রসঙ্গে তিনি একটা হাদিস বর্ণনা করেন। 15টা কিয়ামতের আলামত তিনি ওই হাদিসের ভিতরে বর্ণনা করেন।
আমরা দেখব যখনই এই আলামতগুলো দেখা যাবে তখনই মনে করতে হবে কিয়ামত কিন্তু একদম কাছাকাছি, কিয়ামত কিন্তু একদম সন্নিকটে। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি যে হাদিসের ভিতরে বলেন যে কিয়ামত কিন্তু একদম কাছাকাছি, কিয়ামতের আলামতগুলো তার মধ্যে একটা হলো আমানতের খেয়ানত হবে। কি অর্থ? আপনি আমার কাছে আমানত রেখেছেন, আমি আপনার কাছে আমানত রেখেছি, তখন কিন্তু আমানতের কি হবে? খেয়ানত হবে। অর্থাৎ এই আমানতের খেয়ানত আমি করব, এটা যখনই খেয়ানত হবে তখনই বোঝা যাবে কিয়ামত কিন্তু কাছাকাছি, কিয়ামতের ছোট একটা আলামত। নম্বর 2, কিয়ামতের আলামত সেটা হলো গনিমতের মালের ভিতরে মানুষেরা লুটপাট করবে, গনিমতের মালের ভিতরে মানুষেরা খেয়ানত করবে। রাষ্ট্রীয়ভাবে হোক, পারিবারিক জীবনের যে কোনো জিনিসই হোক না কেন, যখনই তার মাঝে লুটপাট শুরু হবে তখন তুমি বুঝতে হবে কিয়ামত কিন্তু কাছাকাছি, কিয়ামত কিন্তু সন্নিকটে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি সে হাদিসের ভিতরে আরো বর্ণনা করেন মানুষেরা যাকাতকে জরিমানা মনে করবে। ইসলামের একটা অঙ্গ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা জিনিসের, তার মধ্যে একটা অন্যতম জিনিস হলো যাকাত দেওয়া। না, মানুষেরা কি মনে করবে? যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। হায় এত টাকা চলে গেল, এত টাকা চলে গেল, না 100 টাকা, 2.5 টাকা, 1000 টাকা, 25 টাকা, এভাবে করে 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 গণনা করে আমি আপনি কি করব? যাকাত দিতে থাকব। যাকাত দিলে, মালের যাকাত দিলে মাল পরিষ্কার হয়, বিপদ আপদ থেকে আল্লাহ পাক মালকে হেফাজত করে দেন। সুবহানাল্লাহ। তবে মানুষেরা মনে করবে যাকাত এটা জরিমানা, এটা একটা জরিমানা, তখনই বুঝতে হবে কিয়ামত কিন্তু কাছাকাছি। আমার ভাইরা, ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি এই কিয়ামতের আলামত প্রসঙ্গে তিনি আরো বলতেছেন আজীব কথা। মানুষেরা ইলমে দ্বীন শিক্ষা করবে দুনিয়া কামানোর জন্য, ইলমে দ্বীন শিক্ষা করবে না আল্লাহকে পাওয়ার জন্য। বলুন আপনারা, বর্তমানে আমরা অনেকে আছি ইলমে দ্বীন শিক্ষা করি আল্লাহকে পাওয়ার জন্য না, ইলমে দ্বীন শিক্ষা করি আমরা দুনিয়া কামানোর জন্য। পয়গম্বর ने फरमाया ये भी कियामत की अलामत है। হুজুর বলেন এটাও কিয়ামতের আলামত। দ্বীন শিখবে তো আল্লাহকে রাজি করার জন্য শিখবে, দ্বীন যদি দুনিয়া কামানোর জন্য শেখা হয় তখনই বুঝতে হবে কিয়ামতের আলামত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, पैगंबर अलैहिस्सलाम ने फरमाया कियामतेर आरेकटा आलामत हुकुकुल वालिदैन, पितामातार नाफरमानी, पितामाताके चिनबे ना, पितामाताके गालागाली करबे, और शशुर शाशुड़ी अन्य जारा तादेरके श्रद्धा करबे, तादेरके आदर करबे, तादेरके खाওয়ান खरच दिबे। अथच कुरान शरीफ आल्लाह पाक बोलेन, तुमी बोलो যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদুহু ইল্লা ইয়্যা, যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, এটাই আল্লাহ পাক সিদ্ধান্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরেই আল্লাহ পাক বলে দিয়েছেন যে শোনো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা শোনো একমাত্র এক আল্লাহর ইবাদত করবে না। পরবর্তীতে আল্লাহ পাক মা বাবার কথাই বলে দিয়েছেন। তো কিয়ামতের একটা আলামত, মায়ের কথা শুনবে না, বাবার কথা শুনবে না, তখনই তোমার বুঝতে হবে কিয়ামত কিন্তু একদম কাছাকাছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিয়ামতের আরেকটা আলামত সেটা হলো মসজিদের ভিতরে উচ্চ স্বরে আওয়াজ করবে, মসজিদের ভিতরে বলবে যে আমি সভাপতি, আমি সব কিছু। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরি সাআ, যখন অযোগ্য ব্যক্তি যারা তাদেরকে কি দেওয়া হবে? কোন পদ দেওয়া হবে, দুনিয়ার পদ, যেমন নাকি বর্তমানে যে সমস্ত পদগুলো দেওয়া হয়। পয়গম্বর ने फरमाया অযোগ্য ব্যক্তির কাছে যখন এই পদ দেওয়া হবে তখনই তোমার কিয়ামতের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহু আকবার। মসজিদের ভিতরে আওয়াজ করবে, মসজিদের ভিতরে সকলে উচ্চ স্বরে কথা বলবে, কেউ কাউকে মানবে না, এটাও কিন্তু কিয়ামতের আলামত। আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শোনো কিয়ামতের আলামত গান বাজনা। মানুষ গান বাজনাকে হালাল মনে করবে, অথচ গান বাজনা একদম হারাম, একদম হারাম। মানুষেরা মনে করবে গান বাজনা কি হালাল,
গান বাজনা জায়েজ, যখনই এমনটা মনে করবে তখনই তোমার বুঝতে হবে কি একদম কিয়ামত কাছাকাছি। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, কিয়ামতের আলো আলামত, মানুষেরা মদ পান করবে, মদ পান করবে, তখনই মনে করবে তুমি এটা কিয়ামতের আলামত। মদের নাম পরিবর্তন করে সে বলবে পান্তা অথবা ফেন্সিডেল, এই নাম বদল করে করে সে মদ পান করবে, তখনই তোমার বুঝতে হবে কিয়ামত কিন্তু সন্নিকটে, কিয়ামত কিন্তু একদম কাছাকাছি। আমার ভাইয়েরা, কিয়ামতের আলামত আরো যে ঘূর্ণিঝড় হওয়া, বেশি বেশি ঘূর্ণিঝড় হওয়া না, এটাও কিয়ামতের আলামত। বেশ কয়েক বছর আগে থেকেই বাংলাদেশের এই ঋতু পরিবর্তন, বাংলাদেশের আবহাওয়া কেমন, এমনিভাবে পয়গম্বর ফরমায়া কিয়ামতের একটা আলামত হলো ভূমিকম্প হওয়া। গত কয়েক বছর আগে আমাদের দেশে ভূমিকম্প হয়েছিল না, আবার বিদেশেও কি ভূমিকম্প, তো বোঝা যায় এগুলো কি কিয়ামতের আলামত। এগুলো দেখে বোঝা যাবে কিয়ামত কখন হবে। আমার ভাইয়েরা, কিয়ামতের আরেকটা আলামত হলো বড় যারা উলামায়ে কেরাম যারা, তাদেরকে গালি দেওয়া হবে, তাদের সমালোচনা করা হবে, অথচ তারা বড় ব্যক্তি। অনেকে আছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনেকে গালাগালি করে। না না ভাই, খবরদার খবরদার, কত বড় ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ফতোয়া শামির ভিতরে আল্লামা শামি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআসারি ওয়া আহকামি ওয়া ফিকহি কায়াতি যাবুরি আলা সাহিফা ফামা বিল মাশরিকাইনি লাহু নাযীরুন ওয়ালা বিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা। ও দুনিয়ার মানুষেরা শোনো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তি, তিনি পূর্ব, পশ্চিম, দক্ষিণ এবং উত্তর এই সমস্ত এলাকাগুলোকে এলেমের দ্বারা, আমলের দ্বারা চমক লাগিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, তুমি তালাশ করবে, তার মতো একজন মানুষ পাওয়া যাবে না, তার মতো একজন মানুষ পাওয়া যাবে না। অনেকে আমরা ইমামদেরকে গালাগালি করি, ইমামদেরকে মানে অসভ্য ভাষায় কি তাদের সামনে কথা বলি। না না, দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল সে একজন ইহুদি বংশের। দাজ্জাল এমন হবে, তার ডান চক্ষু হবে কানা, বাম চক্ষু হবে টেরা, তার কপালে লেখা থাকবে কাফির। আমার ভাইয়েরা, মুসলমান যারা, মানুষ যারা, তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক তার হাতে ক্ষমতা দিয়ে দিবেন। সে ইচ্ছা করলে মৃত মানুষকে জিন্দা করতে পারবে, জিন্দাকে মৃত করতে পারবে। এক জমিনের পাশ দিয়ে যাবে, জমিনকে বলবে এখন তুমি ফসল দাও, খালি জমিন সাথে সাথে ফসল দিবে। একজন মানুষকে দুই টুকরা করে দিবে, মানুষের সামনে জান্নাত জাহান্নামে সে দিতে পারবে। তখন যারা কঠিন ঈমান, শক্ত ঈমানের অধিকারী যারা, তারা তো বলবে আমাকে মারো, আমাকে কাটো, আমার আল্লাহ তো এক আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সেই দাজ্জাল যখন আসবে, দাজ্জালের ডান হাতে বাম হাতে কত কিছু থাকবে পরীক্ষা করার জন্য। আমার ভাইয়েরা, যখনই দাজ্জালের আবির্ভাব হবে ইহুদি বংশের, সেই দাজ্জাল তার ডান চক্ষু হবে কানা, বাম চক্ষু হবে টেরা, কপালে লেখা থাকবে কাফির। সে মানুষদেরকে পরীক্ষা করার জন্য কত কষ্ট দিবে, কত কষ্ট দিবে। তখনই তোমার বুঝতে হবে কিয়ামত কিন্তু একদম কাছাকাছি। আমার ভাইয়েরা, কিয়ামতের বড় একটা আলামত, সেটা হলো ইমাম মাহদী, তার আবির্ভাব। ইমাম মাহদী এই দুনিয়ায় আসবেন। আমার ভাইয়েরা, মক্কা শরীফের সাফা মারওয়া যে পাহাড়, মক্কা শরীফের আপনার বাইতুল্লাহর যে তাওয়াফের জায়গা, সেই তাওয়াফ অবস্থায় ইমাম মাহদীর আবির্ভাব হবে। আমার ভাইয়েরা, গায়েব থেকে আওয়াজ আসবে, হাদা খলিফাতুল্লাহিল মাহদী ফাআতিউহু, ইনি হলেন মাহদী, আল্লাহর খলিফা, ওনার অনুসরণ তোমরা করো। ইমাম মাহদী, তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, আখিরি জামানার পয়গম্বরের মা বাবা, তার নামের সাথে তার সম্পর্ক থাকবে। সুবহানাল্লাহ। ইমাম মাহদী তিনি যখন দুনিয়ায় আসবেন, আমার ভাইয়েরা, কিছুদিন আগে শুনেছিলাম সদরঘাট কেরানীগঞ্জের ওদিকে ইমাম মাহদীর নাকি আবির্ভাব হয়েছিল। মানুষেরা সকলে মিলে, এই ইসলামী তৌহিদি জনতা যারা সকলে মিলে তাকে এমন ভাবে কি করেছে, তার আপনার বিরোধিতা করেছে, এমন ভাবে তাকে মারপিট এবং অপদস্থ লাঞ্ছিত করেছে। সর্বশেষে সে তওবা করতে বাধ্য হয়েছে। আরেকটা কথা বলি, বাংলাদেশে একটা ফিতনা শুরু হয়েছে, আপনার আমার ভাইয়েরা, কাদিয়ানি ফিতনা। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার নবী, আপনার নবী, শেষ নবী কে?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী না তারপরে আর কোন নবী আসবেন না। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পিতা নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, তিনি শেষ নবী। পয়গম্বর ने फरमाया আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। এখন যদি কেউ বলে আমি শেষ নবী তাহলে সে ভণ্ড ছাড়া অন্য কিছু না। না না, খবরদার খবরদার, আপনার নবী আমার নবী একজনই নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি, তিনি চলে গিয়েছেন। তার রওজা শরীফ কোথায়? মদিনা শরীফ। এখন যদি কেউ বলে আমি শেষ নবী তাহলে সে মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী। সকলে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, ইমাম মাহদী আবির্ভাব, ইমাম মাহদী আসবেন আমার ভাইরা। এরপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে তিনি আছেন। যখন কিয়ামতের কাছাকাছি হবে কিয়ামত, তখন তিনি আসমান থেকে আসবেন, বাইতুল মুকাদ্দাস মসজিদের উপরে তিনি আসবেন, ছাদের উপরে তিনি আসবেন, এসে তিনি ফজরের নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করে তিনি আমার ভাইয়েরা হাতে একটা বর্শা নিয়ে তিনি বের হবেন দাজ্জালকে হত্যা করার জন্য। কোথায় হত্যা করবেন তাও হাদিসে আছে। দাজ্জালকে তিনি হত্যা করবেন বাবে লুদ একটা এলাকা, সেখানে গিয়ে তিনি বর্শা দিয়ে এই দাজ্জালকে হত্যা করে দিবেন। আলহামদুলিল্লাহ। ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখন দুনিয়ায় আসবেন তখন আবারও দুনিয়া ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আবারও ইনসাফ প্রতিষ্ঠিত হবে, হক প্রতিষ্ঠিত হবে। আল্লাহর জমিনে তখন ইসলাম আবারও কায়েম হবে। তখন ইহুদি নাসারা যারা, খ্রিস্টান যারা, তাদের নাম নিশান থাকবে না, একমাত্র মুসলমানের নাম নিশানই থাকবে। সুবহানাল্লাহ। এরপর কিয়ামতের আরেকটা আলামত আমার ভাইয়েরা, তখন ইয়াজুজ মাজুজ আসবে। কারা আসবে? ইয়াজুজ মাজুজ। কোরআন শরীফে সূরা কাহফের ভিতরে আল্লাহ বলেন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। শোনো, ইয়াজুজ এবং মাজুজ তারা জমিনের ভিতরে জমিনকে ফাসাদ করতেছে, জমিনের ভিতরে। এখন তারা বন্দী। কিয়ামত যখন কাছাকাছি আসবে তখন ওই প্রাচীর ভেঙে তারা ভিতরে ঢুকবে দুনিয়ায়। এত পরিমাণে লক্ষ লক্ষ কোটি কোটি এই পরিমাণে আপনার সেই ইয়াজুজ মাজুজ একদিন এমন হবে তারাও মারা যাবে, তাদের গন্ধে দুনিয়া থাকা কষ্ট হবে। আল্লাহ পাক বড় বড় পাখি পাঠাবেন, চিলের মতো অনেক বড় বড় সেই আপনার শকুনের মতো পাখি, সেগুলো আসবে এবং তাদের লাশগুলো ধরে নিয়ে সাগরের ভিতরে ফেলে দিবে। এরপর কিয়ামতের আরেকটা আলামত দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে, তার নাম দাব্বাতুল আরদ। সাফা মারওয়া সেই পাহাড় থেকে ফেটে একটা প্রাণী বের হবে, সেই প্রাণীর হাতে একটা লাঠি থাকবে, সেই লাঠি নিয়ে সেই প্রাণীটা চলতে থাকবে সারা পৃথিবীতে। অল্প সময়ের ভিতরে সে সফর করে ফেলবে, 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে লাফ দিয়ে সে উঠে পড়বে। মুমিন যারা তাদের কপালে সে লিখে দিবে মুমিন, কাফের যারা তাদের কপালে লিখে দিবে কি কাফের। কিয়ামত কিন্তু কাছাকাছি হয়ে যাবে। এই দাব্বাতুল আরদ চলে যাওয়ার পর আমার ভাইয়েরা, বর্তমানে এখন সূর্য উঠে পূর্ব দিক থেকে না, তখন সূর্য উঠবে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। ওই সময় আল্লাহ ওয়ালা কেউ থাকবে না, আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। আমার ভাইরা, ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন ইসরাফিল শোনো, ইসরাফিল শোনো, এই জগতে আল্লাহ বলনেওয়ালা কেউ নাই, আল্লাহ বলনেওয়ালা কেউ নাই। ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, সিংহায় ফুৎকার দাও, সমস্ত জিনিস একদম ধূলিসাৎ হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, শুধুমাত্র আমার আল্লাহ থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ পাক বলবেন ইসরাফিল সিংহায় ফুঁক দাও, সিংহায় যখন ফুঁক দাও হবে আমার ভাইরা, সিংহের এত আওয়াজ
সিংহার এত আওয়াজ, মানুষেরা যে হুশ হয়ে মারা যাবে। আমার আল্লাহ বলবেন ইসরাফিল, আমার আল্লাহ পাক কুদরতে ইসরাফিলকে বলবেন, সব জিনিস আল্লাহ পাকের কুদরতে আমার আল্লাহ পাক সৃষ্টি করে বলবেন ইসরাফিল আরেকটা সিংহায় ফুঁক দাও। দ্বিতীয়বার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, হাসরের ময়দান কায়েম হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাসরের ময়দান যখন কায়েম হবে, আমার আল্লাহ তখন নিজেই বিচার করার জন্য বিচারপতি হবেন। আমার ভাইয়েরা, মানুষেরা বিচারের জন্য অপেক্ষায় থাকবে। আল্লাহ পাক সিংহাসনে বলবেন, আল্লাহ তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো দেখি আজকে রাজত্ব কার? আল্লাহ নিজেই বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব আমি মাওলার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন রাজত্ব হবে কার? আল্লাহর। আমার ভাইরা, আমার আল্লাহ বিচারের জন্য বসে যাবেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার ভাইরা ময়দানে মাহশরে বিচারের জন্য অপেক্ষা করবে। মন্ত্রী বলেন, মিনিস্টার, ডিজি, আইজি, ওসি, এসপি, বড় দারোগা, ছোট দারোগা, চেয়ারম্যান, মেম্বার, যতই মানুষ হোক না কেন বিচারের জন্য অপেক্ষা করবে। তখন যে কি পরিস্থিতি হবে আমার ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষেরা এত কান্না করবে, এত পরিস্থিতি ভয়াবহ হবে হাসরের ময়দানে, মানুষেরা পাগলের মতো ছোটাছুটি করবে। আল্লাহ তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো দেখি আজকে রাজত্ব কার? আল্লাহ নিজেই বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইয়েরা, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। মানুষেরা ছুটাছুটি করবে পাগলের মতো। আমার নবী আখিরি জামানার পয়গম্বর সুপারিশ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন, আয়েশা শোনো, তোমাকে বলি, হাসরের ময়দানে মানুষেরা একদম পাগলের মতো ছুটাছুটি করবে, কেউ কারো খেয়াল রাখবে না। ইয়া নাফসি, ইয়া নাফসি বলে কান্না করবে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার বিবি, আপনি আমায় চিনবেন না, আমি কি আপনাকে চিনব না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি কিভাবে চিনবে? নিজেকেই চিনতে পারবে না, ভয়াবহ অবস্থা হবে। আয়েশা তোমাকে আমি বলি, হাসরের ময়দানে কয়েকটা জায়গায় মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে। এক নাম্বার, আল্লাহ পাক যখন আমল নামা যখন ওজন করবেন, আল্লাহ বলেন ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আবার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমল নামা ভারী হয়ে যাবে জান্নাতে চলে যাবে, যার আমল নামা পাতলা হালকা হবে জাহান্নামে চলে যাবে। একটা মানুষ কিছুই বলতে পারবে না, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তোমাকে বলি, তুমি শোনো, 2 নাম্বার, আমল নামাগুলো আকাশে ছেড়ে দেওয়া হবে। আমল নামা এভাবে কি করবে? আসতে থাকবে, যেন আল্লাহর মুমিন বান্দা যারা, তাদের ডান হাতে আমল নামা পড়বে। আল্লাহ পাক কুরআন শরীফে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিয়ামিনাহু ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যার ডান হাতে আমল নামা দেওয়া হবে, আমার ভাইয়েরা সুখে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা। আকাশ থেকে আমল নামা তুমি যে লাফ দিয়ে ধরবে তা সম্ভব না। যারা আমল নামা যাদের বাম হাতে পড়বে, এমনি ভেসে ভেসে এসে তার বাম হাতে চলে আসবে। সে ইচ্ছা করে লাফ দিয়ে ধরে বলবে না না না, কোনোদিন সম্ভব না। 3 নম্বর, আল্লাহর হাবিব বলেন, আয়েশা তোমাকে বলি, পুলসিরাত পার হতে হবে। পুলসিরাত একদম একটা চিকন, দেখা যায় চুলের চেয়ে বেশি চিকন আর হীরার চেয়ে বেশি ধার একটা পুলসিরাত। ওই পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার ভাইয়েরা, ওই মুহূর্তে বলা হবে, যাও তুমি যাও, পুলসিরাত ক্রস করো।
পুলসিরাত পার হও। যারা আল্লাহ ওয়ালা মুমিন, যাদের আমল নামে বেশি পাওয়ার হবে, যারা মুমিন বিজলির আকারে পার হয়ে যাবে সুবহানাল্লাহ। যাদের অবস্থা খারাপ, যারা যেতে পারবে না জাহান্নামের অর্ধেক গিয়ে, পুলসিরাতের অর্ধেক গিয়ে তারা জাহান্নামের ভিতরে কেটে কেটে পড়বে আর যে কান্না করবে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা এই সময়ের ভিতরে আমি কিছুই বলতে পারবো না, আমি নবী তখনও পেরেশান থাকবো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে মানুষেরা পাগলের মতো ছুটাছুটি করবে। ও জগতের মানুষেরা, মানুষেরা বলবে চলো যাই হযরত আদম আলাইহিস সালামের কাছে যাব, তিনি আমাদের আসল পিতা, তিনি আমাদেরকে সুপারিশ করবেন। মানুষেরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, আনতাবুনা, আপনি আমাদের পিতা, আমাদের জন্য সুপারিশ করেন। হযরত আদম বলেন, আমি পারবো না। আল্লাহ বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার এই গণের জন্য আমি সুপারিশ করেছিলাম। আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। এ নূহ, শোনো তোমাকে বলি, তুমি আমার সামনে আমার কাছে তোমার ছেলের সম্পর্কে কিছুই বলবে না, সে তো কাফের, সে তো আজকে ডুবে মরবে। হযরত নূহ বলেন, আমার ভয় লাগে, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিমের কাছে। সুবহানাল্লাহ। মানুষেরা হযরত ইব্রাহিমের কাছে আসবেন, হযরত ইব্রাহিম বলবেন, না, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না, তোমরা চলে যাও হযরত মুসা আলাইহিস সালামের কাছে। মানুষেরা ছুটাছুটি করে তাড়াতাড়ি চলে আসবে আমার ভাইয়েরা সুপারিশের জন্য। হযরত মুসা বলবেন, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা সকলে চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। মানুষেরা ছুটাছুটি করে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। হযরত ঈসা বলবেন, না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। আজকে যদি সুপারিশ তোমরা চাও, আখিরি জামানার পয়গম্বর, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, আকরামুল আম্বিয়া, আমিনার আদরের দুলাল, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আমার নবী আজ তোমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মানুষেরা আমার কাছে আসবে, আমি তখন বলবো, হ্যাঁ আমি আজ সুপারিশ করতে পারবো। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সুপারিশ শুরু করবেন। কতগুলো মানুষের জন্য বিনা হিসাবে জান্নাতের জন্য পয়গম্বর সুপারিশ করবেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হে নবী যাও, আমি তোমার সুপারিশ কবুল করলাম। সুবহানাল্লাহ। কিছু মানুষ কেমন হবে, তাদের নেকি আছে, আবার কিছু বদিও আছে, তাদের জন্য সুপারিশ করা হবে, আল্লাহ পাক নবীর সুপারিশ কবুল করবেন। 3 নাম্বার, কিছু মানুষ এমন হবে, তাদের শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এছাড়া অন্য কোনো আমল নাই, আল্লাহর হাবিব তাদের জন্য সুপারিশ করবেন, তারা একদিন জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব, আল্লাহ পাকের ওই সময় কি যে অবস্থা, আল্লাহু আকবার। আমার নবী আল্লাহ পাকের প্রশংসা করবেন। নবীজি বলেন, ওই ইবাদত এখন আমার স্মরণ নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, হে পয়গম্বর, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষেরা ছুটাছুটি করবে, কি যে এক ভয়াবহ পরিস্থিতি হবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব হাশরের ময়দানে হাউজ কাউসারের পানি পান করাবেন। হাউজ কাউসার একটা হাউজ, আমার ভাইয়েরা, তার শরবতগুলো, পানিগুলো দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিঠা, এবং তার পেয়ালাগুলো আকাশের তারকার ন্যায়। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব এতিম উম্মত যারা, তাদেরকে নিজ হাতে হাউজ কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। একদল মানুষদেরকে ফেরেশতারা বন্দী করবে, তাদেরকে যেতে দিবে না হাউজ কাউসারের কাছে। আল্লাহর হাবিব বলেন, হে ফেরেশতারা, আমার এতিম উম্মত যারা, তাদেরকে ছেড়ে দাও, আমি রাসূল তাদেরকে হাউজ কাউসারের পানি দিব। ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহুম গায়্যারু বাদাকা, আপনার মৃত্যুর পরে তারা দিনকে পরিবর্তন করে দিয়েছে, বেদাতি হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় একটা কথা, আপনার যে সুন্নাত দাড়ি মুবারক তা খুল লাগিয়েছে। আল্লাহর হাবিব
হাবিব বলবেন সুকা সুকা, যাও যাও, আমি নবীর কাছ থেকে সরে যাও। আল্লাহর হাবিব নিজ হাতে হাসরের ময়দানে হাউজ কাউসারের পানি পান করাবেন। যারা হাউজ কাউসারের পানি পান করবে, আল্লাহর হাবিব বলেন মান শারিবা ফালা ইয়াজমা আবাদা। বুখারী মুসলিমে রিওয়ায়াত যে একবার হাউজ কাউসারের পানি পান করবে তার আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিয়ামতের আলামতগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো সুন্দর করে হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক আয়াতে কারিমা এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আমরা কেউ বলতে পারি না, বৃষ্টি কখন হবে আল্লাহ মহান, সঠিক ঠিক আল্লাহ বলতে পারেন। আমার ভাইয়েরা, 3 নাম্বার দেখা যায় ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এই জগতের মানুষেরা, আল্লাহ পাক বলেন মায়ের গর্ভে তুমি শোনো ছেলে বাবু না মেয়ে বাবু, ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ভালো বলতে পারি। পৃথিবীর কেউ সঠিক বলতে পারে না, সঠিক বলতে পারে না। পৃথিবীর ডাক্তার যারা, তারা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বলে, কারেন্টের সাহায্য বলে, আমি আল্লাহর কারেন্টের প্রয়োজন নাই, মেশিনের প্রয়োজন নাই। মা বাবারও যখন মিলন হবে, সন্তান ছেলে হবে না মেয়ে হবে, আমি আল্লাহ সঠিক ঠিক বলে দিতে পারি। সুবহানাল্লাহ। 4 নাম্বার আল্লাহ পাক বলেন জগতের মানুষেরা মামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি খাবে, আগামীকাল তুমি কি কামাই করবে, আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারে না। একমাত্র গায়েবের খবর কে বলতে পারেন? আমার আল্লাহ। দাওয়াতের খানা খেতে বসলাম, প্লেট আসতেছে, আমি তো মনে করতেছি এই প্লেটে আমি খানা খাবো, অথচ সেই প্লেট দেখা যায় আরেকজনের ভাগে চলে গেছে। না, আমি কি জানি এই প্লেটের খাবার আমি খাবো না? সেটা বলতে পারি না। আমার ভাইরা, 5 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হে দুনিয়ার মানুষেরা, তুমি কখন মারা যাবে, তুমি কখন মারা যাবে, কয়টায় মারা যাবে, কোন জমিনে মারা যাবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না। আমি আল্লাহ সঠিক ঠিকভাবে বলতে পারি। সুবহানাল্লাহ। মানুষ কখন মারা যাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আজরাইল তিনি আমাদেরকে কিভাবে চিনবেন? আমাদের বাড়ি, আমাদের বাসা বাড়ি, কেউ হয়তো অনেক দূরে বাসা, আবার কেউ অনেক কাছে বাসা, আজরাইল কিভাবে তাড়াতাড়ি করে জান কবজ করবেন? মারিফুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আল্লাহর হাবিবের হাদিস বর্ণনা করা হয়, দুনিয়ার মানুষেরা শোনো, মালাকুল মউত আজরাইলের সাথে, প্রতিটা মানুষের সাথে প্রতিদিন 5 বার দেখা হবে। সুবহানাল্লাহ। কতবার? 5 বার করে দেখা হয়। তাহলে 5 বার করে যদি দেখা হয়, লোকটাকে কি ভুলতে পারে? না, ভোলা যায় না, ভুলতে পারে না। সেজন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলেন শোনো, ঠিকভাবে আমি আল্লাহই বলতে পারি যে তুমি কখন মারা যাবে, বনি আদম এবং প্রাণী যারা কখন মারা যাবে, এটা আমি আল্লাহ ভালো জানি, পৃথিবীর কেউ বলতে পারে না। ঠিক আমার ভাইয়েরা, তুমি মরবে, তোমার একজন মৃত্যু আছে। আল্লাহ কোরআন শরীফে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শোনো দুনিয়ার মানুষেরা, যত প্রাণী আছে, যার ভিতরে প্রাণ আছে, সকলেরই মরতে হবে, সকলেরই মরতে হবে। আমরা প্রাণী না, আমাদের ভিতরে প্রাণ আছে, আমারও মরতে হবে, আপনারও মরতে হবে, সকলেরই তো মরতে হবে না? সেজন্য মৃত্যুর জন্য আমরা কি প্রস্তুত করেছি? আল্লাহ আমাদেরকে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, শেষ আয়াতে কারিমা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোনো মানুষ জানে না, কোনো নফস বলতে পারবে না যে কোন জমিনে তার মৃত্যু হবে। একমাত্র সঠিক কে বলতে পারে? আল্লাহ। আমার ভাইয়েরা, তাফসিরে মাজহারি লেখক আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখতেছেন, জগতের মানুষেরা শোনো, জগতের মানুষেরা শোনো, লিখতেছেন তিনি ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর তিনি লিখতেছেন খলিফা মনসুর, আব্বাসী খলিফা মনসুর তিনি রাত্রে ঘুমিয়ে পড়লেন। তো ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখতেছেন মালাকুল মউত আজরাইলকে, অর্থাৎ মালাকুল মউত আজরাইলের সাথে তার সাক্ষাৎ, তার দেখা। খলিফা মনসুর তিনি মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করেন, আপনি আজরাইল মালাকুল মউত, একটা কথা আপনি বলুন, আমি কখন মারা যাব, কোন দিন মারা যাব, আপনি আমার মৃত্যুর খবরটা বলবেন। আল্লাহর ওলি তাফসীরের ভিতরে লিখতেছেন, আজীব কথা,
আমার ভাইয়েরা, মালাকুল মউত আজরাইল তিনি কথাবার্তা না বলে তিনি হাতের 5টি আঙ্গুল এভাবে দেখিয়ে দিলেন। আব্বাসী খলিফা মনসুর তার ঘুম ভেঙে যায়। সকালবেলা তিনি যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে জানেন তাদের কাছে চলে গেলেন। স্বপ্নের ব্যাখ্যা দানকারী কেউ বলতেছেন হাতের 5 আঙ্গুলের দ্বারা ইশারা আপনি আর 5 বছর বেঁচে থাকবেন। আবার কেউ স্বপ্নের ব্যাখ্যা দানকারী ব্যাখ্যা দিচ্ছেন যে 5 আঙ্গুলের দ্বারা ইশারা আপনি আর 5 মাস বেঁচে থাকবেন। আবার কেউ ব্যাখ্যা দিলেন যে আপনি আর 5 দিন অথবা 5 ঘন্টা বেঁচে থাকবেন। বিভিন্ন জনে বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা তারা দিচ্ছেন। খলিফা মনসুর তিনি চলে গেলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, কত বড় ব্যক্তি ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন খলিফা মনসুর গেলেন, গিয়ে বললেন যে হযরত এই হালাত আমি স্বপ্নে দেখেছি, সুতরাং আপনি এই স্বপ্নের ব্যাখ্যা দিবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনেন, আপনাকে বলি, মালাকুল মউত আজরাইল তিনি হাতের 5 আঙ্গুলের দ্বারা ইশারা করেছেন সূরা লুকমানের শেষ সেই আয়াতগুলোর দিকে। সূরা লুকমানের আয়াতগুলো যেমন আল্লাহ ছাড়া অন্য কেউ বলতে পারে না, আমিও আপনাকে বলি, আমিও আজরাইল জানি না আপনি কখন মারা যাবেন। সুবহানাল্লাহ। আবারও লিখতেছেন শাইখে তাফসীর, লিখতেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাদশা সুলাইমান পয়গম্বর আল্লাহ রাসূল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক কত বড় সিংহাসন, কত বড় বাদশাহী দিয়েছিলেন আল্লাহ পাক তাকে। না মানুষের কথা, জিন ইনসানের কথা, এমনি ভাবে পশু পাখির কথা আর জিনদের বিচার সমস্ত কিছু আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন কাকে? হযরত সুলাইমানকে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দরবারে বসা, তো ডান দিকে একজন মানুষ মালাকুল মউত আজরাইল তিনি বসা, বাম দিকে আরেকটা মানুষ বসা। মালাকুল মউত আজরাইল বারবার তার দিকে নজর করতেছে, বারবার নজর করে। বাম দিকের লোকটা সে বলতেছে, পয়গম্বর হে আল্লাহর রাসূল, বাদশা সুলাইমান এই লোকটা আমার দিকে বারবার নজর করে, আমার ভয় লাগে, আমার ভয় লাগে, আমার অনেক ভয় লাগতেছে। কিছুক্ষণ পরে এই বাম দিকের লোকটা বলতেছে, পয়গম্বর সুলাইমান, আল্লাহ তো আপনাকে হাওয়ার তাকতা দিয়েছেন, বাতাসের ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এই বাতাসকে আপনি বলুন এই বাতাস হাওয়া যেন আমাকে এখন হিন্দুস্তানে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল তিনি আশ্চর্য, লেখা খাতার ভিতরে লেখা এই লোকটার মৃত্যু হবে হিন্দুস্তান অল্প কিছুক্ষণ পরে, লোকটা এখন এখানে হিন্দুস্তানে যাবে কিভাবে? আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলেন, বাতাস অল্প সময়ের ভিতরে এই লোকটাকে নিয়ে কোথায় পৌঁছিয়ে দেয়? হিন্দুস্তান পৌঁছিয়ে দেয়। মালাকুল মউত আজরাইল সেখানে হাজির, সাথে সাথে তার জান কবজ করে দেন। সুবহানাল্লাহ। আয়াতে কারিমার ব্যাখ্যা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে না কোরআন এবং হাদিস মতে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। পরিশেষে একটা কথা বলি, এই একটা মাদ্রাসা, শুধু এই মাদ্রাসা না, সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসা, এমনি ভাবে দিনের যে মার্কাজগুলো, এমনি ভাবে আপনার এই ওলামায়ে কেরামের যে মার্কাজগুলো, খানকাগুলো, সব দিকে আমরা খেয়াল রাখবো। ওলামায়ে কেরাম যারা বেশি বেশি তাদের দিকে আমরা খেয়াল রাখবো, তাদের কাছে বেশি বেশি আসা যাওয়া করব। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, হাদিস শরীফে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম তারাই হলেন নবী রাসূল পয়গম্বরদের ওয়ারিস। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, শোনো নিশ্চয়ই উলামায়ে কেরাম যারা তারাই একমাত্র আল্লাহকে ভয় করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাকে বলি উলামায়ে কেরাম যারা, তাদের যে কত প্রয়োজন, তাদের ছাড়া কি করা যায়? আমার ভাইরা, আপনি খুব খেয়াল করবেন। আপনি মনে করেন মাগরিবের নামাজের সময় আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, প্রথম রাকাতে আপনি পড়ে ফেলেছেন, কি পড়লেন? কুল আউযু বিরাব্বিন নাস। প্রথম রাকাতে পড়লেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই সূরা যখন শেষ, প্রথম রুকু সিজদা দিলেন, দেওয়ার পর এবার আপনি ওঠেন, ওঠার পর আপনি কি পড়বেন? আলহামদুলিল্লাহ সূরা পড়ার পর পড়বেন কি? যে একজন আলেম, যে একজন ইমাম,
যে একজন মুফতি, যে একজন মুহাদ্দিস, সাথে সাথে সে কিন্তু জানবে যে আমার কি পড়তে হবে না। তা আমি আপনি একজন সাধারণ মানুষ না, একদম সাধারণ মানুষ, কি জানি আপনি আর আমি। সেজন্য উলামায়ে কেরাম যারা, তাদেরকে আমরা সদা সর্বদা সমস্ত ক্ষেত্রে তাদেরকে সম্মান করব, তাদের কাছে যাব, ইসলাম নিয়ে তাদের কাছে বিভিন্ন জিনিস আমরা শিখব এবং আমল করব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আর মাদ্রাসার দিকে সকলে আমরা খেয়াল করবো, ইনশাল্লাহ পারবো না ভাই? রাত তো প্রায় 11:30টার কাছাকাছি। আবু দাউদ শরীফের একটা হাদিস, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতে পড়বে, আবার ফজরের নামাজ জামাতে পড়বে, আদায় করবে, তো এশা থেকে ফজর পর্যন্ত খালি সময় আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় নফল নামাজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ।